এটা অস্ত্র আইনের একটি মামলা। এই মামলার আসামি সুব্রত বাইন ওরফে ফাতু আলী, তার দেখানো মতে এবং তার বের করে দেওয়া 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 20 রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার সহ অন্যান্য কিছু আলামত, এবং 2 নম্বর আসামি মাসুদ উর্ফে মোল্লা মাসুদ, তার বের করে দেওয়া একটি বিদেশি পিস্তল এবং 2টি ম্যাগাজিন, 10 রাউন্ড তাজা গুলি, এবং দ্বিতীয় আসামি ASM শরীফ, তার মাঝে বের করে দেওয়া একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি, এবং দ্বিতীয় আসামি আরাফাত ইবনে নাসির, তার সে বের করে দিয়েছে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 13 রাউন্ড তাজা গুলি। এগুলি তাদের থেকে তাদের দেখানো এবং বের করে দেওয়া মতে উদ্ধার করা হয়। এই মামলাটি তদন্তকারী কর্মকর্তা সেখানে তদন্ত করেন এবং তদন্ত করে প্রায় 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে মামলাটির তদন্ত রিপোর্ট, যেটাকে আমরা চার্জশিট বলি, সেটা আসামিদের বিরুদ্ধে দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আজকে বিশেষ ট্রাইব্যুনাল 15 অতিরিক্ত মহানগর আদালত 7 বিচারক ফাহমিদা জাহাঙ্গীর তার আদালতে ন্যস্ত করা হয়। তো মামলাটি আজকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। তার মধ্যে 2 জন আসামিকে আদালতে উপস্থিত করা হয় PW বলে, আর বাকি 2 জন আসামি তারা অনেক দূরে ছিল বিদায় ঢাকার কাছাকাছি না, অনেক ঢাকা থেকে অনেক দূরে বিভিন্ন কারাগারে থাকার কারণে তাদেরকে ভার্চুয়ালি তাদের উপস্থিত নিশ্চিত করা হয়। এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, তারা ডিসচার্জের পিটিশন দিয়েছিল, মামলা থেকে অব্যাহতি পাওয়ার দরখাস্ত দিয়েছিল। তাদের দরখাস্ত শুনানি হয়, রাষ্ট্রপক্ষ আমরা বক্তব্য রাখি। উভয়ের বক্তব্য রাখার পর বিজ্ঞ আদালত এই 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনের 19-এর এ ধারা মতে চার্জ গঠন করেন এবং জামিন যারা চেয়েছিল তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং আগামী 16, 11, 25 তারিখে সাক্ষীর জন্য পরবর্তী দিন ধার্য করে আদেশ প্রদান করেন। এটা আমাদের CRPC অনুসারে চার্জ গঠনের সময় যেই তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয় সেটা কিন্তু বিজ্ঞ বিচারক তাদেরকে আসামিদেরকে পড়ে শোনান। আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হচ্ছে, এটা আসামিদের শোনার একটা রাইট আছে, সেই জন্য তাদেরকে এটা শোনানো হয়। তো আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে, আপনি কি দোষী না নির্দোষ? যদি সে দোষ স্বীকার করে তখন তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে তাকে তার দোষ সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়, আর নাহলে তাকে খালাস দেওয়া হয়। আর সে যদি বলে না আমি দোষী না, তাহলে বিচারক পরবর্তী পদক্ষেপ হিসেবে সাক্ষ্য প্রমাণ আহ্বান করে এবং সাক্ষীর মাধ্যমে পরবর্তী মামলা প্রসিড করা হয়। সেই হিসেবে তারা বলছে যে আমরা দোষী না, সেই হিসেবে আমরা এখন সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলা প্রমাণ করার চেষ্টা